গল্পটি শুরু হয় একটি বিমানবন্দরে, যেখানে আমরা ব্র্যাড নামে একজন পাইলটকে দেখি। তিনি দ্রুত বিমানের দিকে এগিয়ে যাচ্ছেন এবং একই সাথে তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছেন। তার মেয়ে বলে, বাবা, আজ সকালে আমি খবরটি দেখেছি। খবরে বলা হচ্ছে যে আপনি যে এলাকায় যাচ্ছেন সেখানকার আবহাওয়া অত্যন্ত খারাপ, যার ফলে আরও অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। তাই আপনার ফ্লাইট বাতিল করে বাড়ি ফিরে যাওয়া উচিত। ব্র্যাড হেসে উত্তর দেয়, আমি আগেও অনেকবার এমন আবহাওয়ায় নিরাপদে উড়েছি, তাই চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। এই কথা শুনে তার মেয়ে খুশি হয়ে ফোন কেটে দেয়। ব্র্যাড তারপর কেবিনে প্রবেশ করে এবং সহ পাইলটের সাথে দেখা করে। সহ পাইলট একটু ঘাবড়ে যান, কারণ এটি তার প্রথমবার বিমান চালানো। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস ব্র্যাডকে ডাকেন। একজন পুলিশ অফিসার ব্র্যাডকে বলেন যে জরুরি অবস্থার কারণে তাকে টনি নামে একজন খুনিকে সাথে নিতে হবে। টনি একজন অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক ব্যক্তি। তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এবং এখন তাকে বিমানে করে অন্য দেশে নিয়ে যাওয়া হবে ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। পুলিশ অফিসার ব্র্যাডকে বলেন যে তিনি তাকে এই দায়িত্ব দিচ্ছেন কারণ তিনি একজন দক্ষ এবং বুদ্ধিমান পাইলট। ব্র্যাড সম্মত হন এবং অন্যান্য যাত্রীদের কোনো অসুবিধে না করার জন্য টনিকে শেষ আসনে বসিয়ে দেন। তারপর সমস্ত যাত্রী তাদের আসন গ্রহণ করেন এবং ব্র্যাড বিমানের কর্মীদের কাছে গিয়ে নিশ্চিত হন যে সমস্ত যাত্রী পৌঁছেছেন। তারপর বিমানটি উড্ডয়ন করে। উচ্চতায় পৌঁছানোর পর ব্র্যাড বিমানটিকে অটো পাইলটে রাখেন এবং সহ পাইলটের সাথে তার পরিবারের বিষয়ে কথা বলতে শুরু করেন। তিনি সহ পাইলটকে তার মেয়ের একটি ছবি দেখান এবং বলেন, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আর এই পৃথিবীতে আমাদের একে অপর ছাড়া আর কেউ নেই। ইতিমধ্যে বিমানে যাত্রীরা যাত্রা উপভোগ করছেন, কিন্তু তাদের কোনো ধারণা ছিল না যে তাদের সাথে ভয়াবহ কিছু ঘটতে চলেছে। কেবিনের দুই পাইলট খুশি ছিলেন এবং বিমানটি স্বাভাবিকভাবে উড়ছিল। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল এবং বিমানটি সামান্য কাঁপতে শুরু করল। এতে ব্র্যাড চিন্তিত হলে অস্বস্তি বোধ করেন। তিনি সমস্ত যাত্রীদের তাদের সিট বেল্ট বেঁধে নেওয়ার ঘোষণা দেন এবং রেডিওর মাধ্যমে নিয়ন্ত্রণ টাওয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে তিনি পারেননি, কারণ খারাপ আবহাওয়ার কারণে সমস্ত রেডিও কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ বিমানটিতে একটি শক্তিশালী বৈদ্যুতিক শক লাগে, যার ফলে এটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। ব্র্যাড যাত্রীদের খোঁজ নিতে কেবিন থেকে বেরিয়ে যান। যাত্রীদের দেখে ব্র্যাড কিছুটা স্বস্তি বোধ করেন, কারণ তিনি জানেন যে তারা সবাই নিরাপদ। কিন্তু ধীরে ধীরে আলো নিভে যাচ্ছিল এবং তারপরে বিমানটি আরও বেশ কয়েকটি ঝাঁকুনির সম্মুখীন হয়। ব্র্যাডের মাথা ছাদে আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়, যার ফলে তার কপালে আঘাত লাগে। সমস্ত যাত্রীর জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ব্র্যাড দ্রুত কেবিনে ফিরে আসে এবং বিমান নিয়ন্ত্রণে তার সঙ্গীদের সাথে যোগ দেয়। তাদের জন্য এটি একটি কঠিন সময় ছিল। খারাপ আবহাওয়ার কারণে তারা সামনের কিছুই দেখতে পাচ্ছিল না। ব্র্যাড বলে, আমাদের বিমানটি নামাতে হবে, কারণ আরেকটা ঝাঁকুনি এটাকে ধ্বংস করতে পারে। তারা তৎক্ষণাৎ বিমানের উচ্চতা কমিয়ে দেয় এবং বিমানটি দ্রুত নামতে শুরু করে। বিমানের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই অপরাধী টনির সাথে থাকা পুলিশ অফিসার তার মোবাইল ফোনটি ফেলে দেন। সে তার সিট বেল্ট খুলে মোবাইল ফোনটি তুলে নেয়। একজন এয়ার হোস্টেস সাহায্যের জন্য এগিয়ে আসেন। বিমানটি দ্রুত নামছিল বলে দুই ব্যক্তি এত জোরে ছাদে ধাক্কা মারে যে তারা তাৎক্ষণিকভাবে মারা যায়। এদিকে বিমানটি খুব কম উচ্চতায় নেমে আসে এবং দুই পাইলট কোনো মতে বিমানটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তবে বিমানটির শক্তির অভাব রয়েছে, যা বিমানবন্দরে পৌঁছাতে বাধা দেয়। ফলশ্রুতিতে ব্র্যাড বিমানটিকে নামিয়ে সমুদ্রে বিধ্বস্ত করার কথা ভাবছেন। কিন্তু তারপরে তারা দূরে একটি দ্বীপ দেখতে পান। ব্র্যাড বিমানটিকে দ্বীপের দিকে ঘুরিয়ে দেন এবং সেখানে অবতরণের সিদ্ধান্ত নেন। অনেক কষ্টের পর ব্র্যাড অবশেষে দ্বীপের একটি রাস্তায় জরুরি অবতরণ করেন। ভাগ্যভাবে সমস্ত যাত্রী নিরাপদ এবং অক্ষত। ঠিক তখনই বিমানের পেছনে একটি শর্ট সার্কিট ঘটে, যা ব্র্যাডকে আনন্দিত করে, কারণ তখনও কিছু বিদ্যুৎ বাকি ছিল। সমস্ত যাত্রী নেমে যাওয়ার পর একজন এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্র্যাডকে জানান যে অপরাধী টনিকে এসকর্ট করা পুলিশ অফিসার নিহত হয়েছেন এবং অন্য আরেকজন এয়ার হোস্টেসও নিহত হয়েছেন। এই কথা শুনে ব্র্যাড গভীরভাবে হতাশ হয়ে পড়েন। ইতিমধ্যে বিমানের মালিক আবিষ্কার করেন যে তার একটি বিমান হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তিনি বিমানটি অবতরণ করতে দেখেননি এবং রেডিও বিকলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে পাইলটের সাথে যোগাযোগ করতে পারেননি। অতএব বিমানের মালিক স্কার্সডেল নামে একজন উদ্ধার স্পেশালিস্টকে ডাকেন, যিনি কোথাও আটকে পড়া লোকদের খুঁজে বার করার ক্ষেত্রে বিশেষজ্ঞ। তিনি তাকে বলেন, আমার বিমানগুলি সম্পর্কে আমার সমস্ত বিতরণ প্রয়োজন, যার মধ্যে রয়েছে তারা কোথায় গেছে, তাদের কর্মীরা কোথায় এবং সমস্ত যাত্রী। উদ্ধার স্পেশালিস্ট তখন কাজ শুরু করেন।
ইতিমধ্যে সমস্ত যাত্রী ভাবছেন তারা কেন অবতরণ করেছে। ব্র্যাড সমস্ত যাত্রীকে জড়ো করে ব্যাখ্যা করেন যে জরুরি অবস্থার কারণে তাদের এখানে অবতরণ করতে হয়েছিল। বিমানে এখনও কিছু বিদ্যুৎ অবশিষ্ট আছে এবং আমরা বাকিগুলি ঠিক করব। ততক্ষণ পর্যন্ত দয়া করে এখানে আরামে থাকুন এবং আতঙ্কিত হবেন না। আমরা শীঘ্রই এখান থেকে চলে যাব। ব্র্যাড তারপর বিমানের কাছে যায় এবং এটি মরম্মত শুরু করে, কিন্তু তিনি বুঝতে পারেন যে বিমানের শক্তি খুব কম, তাই তাদের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। তারা একটি মানচিত্র বার করে এবং তাদের অবস্থান নির্ধারণ করার জন্য তাদের অবস্থান ম্যাপ করতে শুরু করে। সহ পাইলট মানচিত্র দেখে ব্র্যাডকে বলেন তারা একটি ব্যক্তিগত দ্বীপে আটকা পড়েছেন। এই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক। এখানে এমন কিছু লোক আছে যারা কোনো সরকারের কথা শোনে না। যদি এই লোকেরা আমাদের ধরে ফেলে তাহলে আমাদের জীবন বিপদে পড়তে পারে, এমনকি আমাদের সরকারও আমাদের বাঁচাতে পারবে না। এই কথা শুনে ব্র্যাড বলে, আমাদের অবশ্যই আমাদের উদ্ধারকারী দলকে এখানে ডাকতে হবে, যাতে তারা আমাদের সকলকে বাঁচাতে পারে, কারণ এটাই একমাত্র উপায়। দুজনে সাহায্যের জন্য রেডিও মেরামত করতে শুরু করে, কিন্তু বজ্রপাতের ফলে রেডিওটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। ব্র্যাড তারপর সমস্ত যাত্রীর কাছে যান এবং তাদের বলেন যে কোনো ত্রুটির কারণে রেডিওটি বিকল হয়ে গেছে, কিন্তু চিন্তা করো না। সে তাদের আশ্বস্ত করেন, আমরা দ্বীপের অন্য প্রান্তে যাব এবং রেডিওটি খুঁজে বার করব। আমরা আমাদের অবস্থান কন্ট্রোল টাওয়ারকে জানাবো এবং তাদের সেখানে একটি উদ্ধারকারী দল পাঠাতে বলবো, যারা এসে আমাদের সকলকে উদ্ধার করবে। তো বন্ধুরা, এই গল্পটির বাকি অংশটি যদি দেখতে চাও তাহলে কমেন্টে লিখে জানাও, আর এফআর মুভি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।